মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট মানেই ধীরগতি আর স্পিনারদের স্বর্গ। এটা ক্রিকেট ভক্তদের কাছে খুব পরিচিত দৃশ্য, কিন্তু এবার সেই পরিচিত ছবিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে নাকি ৩ পেসার নিয়ে মাঠে নামার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। প্রশ্ন হচ্ছে, এই স্লো পিচে কি সত্যিই কাজ করবে ৩ পেসারের ফর্মুলা, নাকি স্পিনারদের শক্তিকে উপেক্ষা করে ঝুঁকি নিচ্ছে বাংলাদেশ? সামনে বিশ্বকাপের পরিকল্পনা, র্যাঙ্কিংয়ের চাপ আর কঠিন প্রতিপক্ষ, সব মিলিয়ে বড় এক কৌশলগত সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে টাইগাররা। এই বিষয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট দলের সামনে এখন শুধু একটি সিরিজ জেতার লক্ষ্য নয়, বরং ভবিষ্যতের বড় পরিকল্পনাও রয়েছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল সাজানোর ক্ষেত্রে নতুন চিন্তা করছেন প্রধান কোচ ফিল সিমন্স। কোচ সিমন্স জানিয়েছেন, বাংলাদেশ এই সিরিজে ৩ জন পেসার নিয়ে খেলতে পারে। তার এই মন্তব্য অনেকের কাছে বিস্ময়কর মনে হলেও এর পেছনে রয়েছে একটি বড় পরিকল্পনা। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027 হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে। সেখানে কেপটাউন, জোহানেসবার্গ, ডারবান কিংবা কিম্বার্লির মতো ভেন্যুগুলোর উইকেট সাধারণত দ্রুত গতির এবং বাউন্সও বেশি থাকে। এমন কন্ডিশনে পেস বোলারদের গুরুত্ব অনেক বেশি। এই কারণেই ভবিষ্যতের কথা মাথায় রেখে বাংলাদেশ এখন থেকেই ৩ পেসারের সমন্বয়ে দল গঠনের চিন্তা করছে। যদি দলে একজন পেস বোলিং অলরাউন্ডারও থাকে, তাহলে সেই কম্বিনেশন আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে বাস্তব প্রশ্ন হলো, মিরপুরের উইকেটে কি সত্যি ৩ পেসার খেলানো সম্ভব? ঢাকার শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরেই ধীর গতির ও নিচু বাউন্সের পিচের জন্য পরিচিত। সাম্প্রতিক বিসিএল ফাইনালেও দেখা গেছে উইকেটে বল অনেক সময় থেমে আসছিল এবং বাউন্সও খুব কম ছিল। এমন উইকেটে ৩ পেসার নিয়ে নামা কতটা কার্যকর হবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের বর্তমান ওয়ানডে র্যাঙ্কিং। বাংলাদেশ বর্তমানে র্যাঙ্কিংয়ে ১০ম স্থানে রয়েছে। যদি আগামী ১ বছরের মধ্যে তারা প্রথম ৮-এর মধ্যে উঠতে না পারে, তাহলে বিশ্বকাপে খেলতে হলে বাছাই পর্ব পেরিয়ে আসতে হবে। এই বাস্তবতায় প্রতিটি সিরিজই এখন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সিরিজ জয় নয়, বড় ব্যবধানে জয়ও র্যাঙ্কিংয়ে উন্নতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। মিরপুরের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কৌশল ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ মূলত স্পিনারদের উপর নির্ভর করেছিল। সেই সিরিজে দারুণ পারফরমেন্স করেছিলেন স্পিনাররা, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং তানভীর ইসলাম। প্রথম ম্যাচে পেসার হিসেবে খেলেছিলেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে একমাত্র পেসার ছিলেন মুস্তাফিজ। সেখানে ৪ জন স্পিনারই পূর্ণ কোটা ওভার বোলিং করেন। তৃতীয় ম্যাচে তো আরও অবাক করা দৃশ্য দেখা যায়। মুস্তাফিজ একমাত্র পেসার হলেও তাকে বোলিং করতেই হয়নি। ৪ স্পিনার পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে এবং ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৭ রানে অল আউট করে বাংলাদেশ বড় জয় পায়। এই ইতিহাসের পরও এবার ৩ পেসার নিয়ে নামার পরিকল্পনা সত্যিই বাস্তবায়ন হবে কিনা? যদি পেস আক্রমণে নামানো হয়, তাহলে সম্ভাব্য ৩ পেসার হতে পারেন তাসকিন, মুস্তাফিজ এবং তরুণ পেসার নাহিদ রানা বা শরীফুল ইসলাম। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের দল গঠন এখন একটি বড় কৌশলগত সিদ্ধান্তে পরিণত হয়েছে। মিরপুরের ধীর উইকেটে ৩ পেসারের সাহসী পরিকল্পনা কি সত্যিই সফল হবে, নাকি শেষ পর্যন্ত স্পিনারদের ওপরই ভরসা রাখতে হবে? এই প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই মাঠের লড়াইয়ে।